হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। গ্রাফিক ডিজাইন লার্নিং টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি হাউ টু মেকিং Daraz logo in Adobe Illustrator। আমার এই টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। প্রথমে আমি ইলাস্ট্রেটরে নিউ ডকুমেন্ট নিব। আগে একটি লোগো ডাউনলোড করে রেখেছিলাম। আগে একটি লোগো ডাউনলোড করে রেখেছিলাম, সেটি কপি করে নিব। এবার টুলস বার থেকে টুলবার অপশনে থেকে এলিপস টুল নিয়ে কিবোর্ডের শিফট বাটন চেপে সাইজ সমান রেখে এলিপস অঙ্কন করব। এবার এলিপস টুলসটির সাহায্যে অঙ্কনকৃত এলিপসটির যথাযথ সাইজ করে নেব। এবার অঙ্কনকৃত এলিপসটি একটু দূরে সরে নিয়ে আসবো। এটি কালার দিয়ে দিব। এবং এটিকে কপি করে পেস্ট ইন ফ্রন্ট করে দেব। পেস্ট ইন ফ্রন্ট করলে উপরে আরেকটি এলিপস অঙ্কন হয়ে যাবে। এলিপসটি এবার ছোট করে দিলাম ফ্রি ট্রান্সপোর্ট টুলের সাহায্যে। এবার এলিপসটি সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট করার জন্য উইন্ডো থেকে পাথ ফাইন্ডার সিলেক্ট করে নিব এবং পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে নিব। রেক্টেঙ্গেল এবার মাঝখানের অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিব। এবার একটি রেক্টেঙ্গেল টুলের সাহায্যে রেক্টেঙ্গেল অঙ্কন করব। রেক্টেঙ্গেলটি কালার করে দিব এবং সিলেকশন টুলের সাহায্যে ইলিপসের উপর নিয়ে আসব।
এরপর লাইন সেগমেন্টের সাহায্যে 4টি লাইন ড্র করব। প্রথমটি করার হয়ে গেলে পরেরটি করার জন্য কিবোর্ডের অল্টার বাটন চেপে নিয়ে ছেড়ে দিলে কপি হয়ে যাবে। এভাবে পরের 3টা সেগমেন্ট লাইন সেগমেন্ট কপি করে নেব। তিনটি হয়ে গেছে। এরপরেরটি আগের মতোই কিবোর্ডের অল্টার বাটন চেপে কপি করে নিয়ে আসলো। এবার লাইন সেগমেন্ট 4টিকেই কপি করে নিব। শিফট বাটনের সাহায্যে একত্রিত করে নিব এবং রোটেট অপশনের সাহায্যে রুট করে অল্টার চেপে কপি করে নেব। এবার টার্গেটকৃত স্থানে লাইন সেগমেন্টগুলো বসাবো। এবার সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দেব। আবার সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন চেপে আনগ্রুপ করে দেব। এবার কাঙ্ক্ষিত কালার করার জন্য কাঙ্ক্ষিত অংশটিকে সিলেক্ট করে পূর্বের লগের উপরে আইড্রপার চেপে কালার করে দেব। প্রতিবার কাঙ্ক্ষিত কালার করার জন্য টুলবার অপশন থেকে আইড্রপার নিয়ে আইড্রপারের সাহায্যে কালার করে দেব। যাই হোক বন্ধুরা, আপনারা আস্তে আস্তে সবগুলা কালার করে নেবেন। এভাবে একটা একটা করে ধরে সবগুলা কালার করতে হবে। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি আবারও বলছি, যদি আমার ভিডিওটি যদি আপনাদেরকে বিন্দুমাত্র সহযোগিতা করে তাহলে
অবশ্যই লাইক করবেন। ভিডিওটি বুঝতে অথবা লোগোটি অঙ্কন করতে টিউটোরিয়ালে যদি কোনো সমস্যা মনে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।